আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজ আমি বিকালে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তোমাদেরকে তো বললাম আমি কোথায় যাচ্ছি, তো দেখো কোথায় এসেছি, আমি পৌঁছে গিয়েছি। তো দেখতেই পাবে আমি কুলেখাড়া তুলতে এসেছি। তো চলো দেখি কুলেখাড়া আছে কিনা। দেখতে পাচ্ছ আমি কুলেখাড়া মাঠ পৌঁছে গেছি। তো প্রচণ্ড কাটা রয়েছে, এই দেখো কুলেখাড়া মরে গেছে, প্রচণ্ড বড় বড় কাটা রয়েছে। তো এর মধ্যেই তুলতে হবে, সেই ছোট ছোট কি সুন্দর বেরোইছে। তো তুলছি আমি। আর এই কুলেখাড়া তোলার কারণ কি সেটাও তোমাদেরকে তো দেখালাম যে কি করে তুলছি আমি, আর তুলাটাও দেখাইছি। তো তবু আমার আরবার তুলতে হবে, এই কটাতে হবে না। তো দেখো আমি তুলি আর তোমাদেরকে জানাই এই কুলেখাড়া তুলতে আসার আমার কারণ কি। কারণ এই কুলেখাড়া পাতা খেলে নাকি রক্তাল্পতা যায়। তো আমি এই কুলেখাড়া তুলছি আর এটা খাবো, কারণ আমার একটু রক্ত কম রয়েছে তার জন্য। তো তার জন্যই নিতে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি তুলছি। তো গাছটা কেমন হয় সেটাও তোমরা দেখতে পেয়েছ। তো যারা এই গাছটা জানো না তারা তো দেখে নাও, এই গাছটা এখন শুকিয়ে গেছে, এটা পুরো সবুজ আর এমনি পাতা হয়। আর কে কে এই গাছটি দেখেছো বা এই গাছটি কোথায় পাওয়া যায় তোমাদেরকে জানাচ্ছি। গ্রামে মাঠে মাঠে থাকে, আর শহরে আমি জানি না যে কোথায় থাকে, কিন্তু গ্রামে মাঠে থাকে। আর এই গাছের পাতা খুব উপকারী, এই পাতা খেলে রক্ত হয়। আবার অনেক কিছু এর গুণাগুণ আছে, আমি ঠিক জানি না, কিন্তু রক্তের ব্যাপারটাই জানি। তো তার জন্যই নিতে এসেছি। আর এটা কি করে করব, এটা খাবো কি করে তোমাদেরকে দেখাবো। আর এই পাতাটা কে কে খেয়েছো আর সত্যি কাজ করে তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমার কুলেখাড়া পাতা তোলা হয়ে গেছে। এরপর আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে কি করে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে নাও তোমরাও, তোমাদেরও কাজে লাগবে কোনো না কোনো দিন। ঠিক আছে, এসো। দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে নিয়ে কুলেখাড়া পাতাগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পর বেছে নেব। এই দেখো বেছে নিচ্ছি। দেখো আমার কুলেখাড়া বাছা হয়ে গেছে। এইগুলো রেখে দেবো অন্য দিনের জন্য। এই কুলেখাড়া আমি জল দিয়ে সেদ্ধ করে রসটাকে খাবো। আর কেউ কেউ এমনিভাবেও খেতে পারো, যে এগুলো বেছে নিলে এই সিল বাটা বা মিক্সারে বেটে নিয়ে জুস করেও খেতে পারো, ওটাও বেশি কাজে দেয়। তো আমি এখন খাবো না, ও কাঁচা জিনিস আমি খেতে পারি না, তার জন্য সিদ্ধ করে খাবো। তো সিদ্ধ করেও কি করে সিদ্ধ করে খাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি জল দিয়ে দিলাম বাটির মধ্যে, শালটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, 5 মিনিট রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমার জল ফুটে গেছে, কুলেখাড়া ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ যখন হয়ে গেছে তখন এটাকে আমি ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা খাওয়াবো। আমি ছেঁকে নিয়েছি, কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছ। এটা আবার খাবো। তো তার আগে একটা কথা, কেউ কেউ এই পাতাটাও খেতে পারো, পাতাটা খাওয়াটাও কোনো খারাপ না, এটা উপকারী। আমি খেয়ে নিচ্ছি কুলেখাড়ার রস। আর আমার এই ব্লগটি আজ এই পর্যন্তই। তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে